ব্যবহার করে। আমি আবারও আপনার কাছে আসবো, আমি যেহেতু সাম্যজিৎকে বিরত করেছিলাম, আমি একটু সাম্যজিতের কাছ থেকে সাম্যজিতের বক্তব্যটা শুনে নিই। সাম্যজিৎ প্লিজ। হ্যাঁ, এখানে আমাদের যে ফেসবুকে প্রথম যেটা দেখেছিলাম যে 40 বছর পর আমায় কেমন দেখতে লাগছে, এটা ছিল হচ্ছে ফেসবুক থেকে অটোমেটিক ওখান থেকে আমি আমার ফটোটাকে ক্রিয়েট করতে পারবো। কিন্তু এআই এর এই যে চ্যাটজিপিটির একটা হিউজ ডেটাবেস তোলা, সেটা প্রথম পরিসংখ্যান যেটা চেক করতে গিয়ে দেখা গেছে 2 দিন আগে যখন সময় কিন্তু ইন্ডিয়া থেকে একদিনে 10 লক্ষ ইউজার তার অ্যাকাউন্ট ওপেন করেছেন চ্যাটজিপিটিতে। এটা ফার্স্ট, তার ভ্যালিড ইমেল আইডি দিয়ে, সেটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে এই যে ফটো 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে 11 মিলিয়ন ফটো আপলোড হয়েছে সেখানে। এবং আরো ভয়ানক যে বিষয়টা হলো, এই এআই নিয়ে আমরা এতদিন বলেছি যে প্রচুর আমরা ইনভেস্টিগেশন কেসে দেখেছি মানুষকে মর্ফ করে দিচ্ছে, মানুষের সাথে বিভিন্ন রকম পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ফেলছে, সবকিছু হচ্ছে। তারপরেও আরেকটা ভয়ানক বিষয় হচ্ছে এই ফটোগুলো কিন্তু চ্যাটজিপিটির যে সার্ভার সেটা কিন্তু ইউএসএ। মানে আমরা যে ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি সেটা তো ঠিকই আছে, কিন্তু সেই পোস্ট করার আগে যখন ফটোটাকে এডিট করছি, চ্যাটজিপিটির মাত্র একটা কোয়ারি দিয়ে যে আমার এই ফটোটাকে এইভাবে বানিয়ে দিন, তো তারপরে কিন্তু সেই ফটোটা ওদের ডেটাবেসে স্টোর হচ্ছে কোথায়, ইউএসএ তে। এবার ভাবুন, আমরা সব সময় বলি ট্রেন্ডিং এর পিছনে, সেই সময় বলা হয়েছিল, প্রচুর কেস দেখেছিলাম এই সেলফি চ্যালেঞ্জ, শাড়ি চ্যালেঞ্জ, এরকম প্রচুর ট্রেন্ডিং আসে পুজোর আগে বা বিভিন্ন ফেস্টিভ্যালের টাইমে, এবং মানুষের ফটো নিয়ে নানা রকম ভাবে বিভিন্ন ধরনের অসাধু কাজকর্ম করা হয়। এবং এইখানে যে চ্যাটজিপিটি, এই যে ওপেন এআই, সেখানে একটা ফ্রি ভার্সন, আমি আমাদের নিজেদের সিকিউরিটি হিসাবে ভাবি, সব থেকে চিন্তা করলে দেখা যাবে আজ মার্ক জুকারবার্গ তার নিজের বাচ্চার সাথে ছবি দিলে বাচ্চার মুখে স্টিকার লাগিয়ে দেয়। মানুষ তার ফেসবুকের ফটো যাতে অন্য কেউ ডাউনলোড করে কিছু বাজে কাজ না করে, তার জন্য মেটা নিয়ে এলো কি প্রোফাইল লক, যাতে সহজে মানুষ তার ফটো না তুলতে পারে, আননোন মানুষ। কিন্তু তার সাথে এআই একটা ট্রেন্ডিং এ আসার ফলে মানুষ সবকিছু ভুলে গিয়ে তার ছবি কিরকম দেখতে লাগবে কার্টুন হলে, শুধুমাত্র যে চ্যাটজিপিটি থেকেই করছে না, প্রচুর মানুষ জানতেই পারেন যে কিভাবে এটা ক্রিয়েট হচ্ছে। অনেকের কাছে কোয়ারি এসছে, আমাদের কাছে এসছে, অনেকে গুগল সার্চ করেও যে কিভাবে বানানো যায় দেখে এরকম ফেক প্রচুর ওয়েবসাইট তৈরি হয়ে গেছে উইদিন 2 days, এবং সেখান থেকেও মানুষ এই ধরনের জিনিস আপলোড করছে এবং সেই অ্যাপ্লিকেশনগুলো গুগল থেকে ডাউনলোড করছে, প্রাইভেসি সিকিউরিটি সবকিছু বলে শুধু ট্রেন্ডিং এর পিছনে দৌড়াচ্ছে। এর ফল কিন্তু সহজে এত ইজি পাওয়া যায় না। কখনো ক্ষেত্রেই যে সাইবারের অ্যাটাক আজ আমি ভুল করেছি বলে আজই আমার সাথে অ্যাটাক হবে এরকম বিষয় না, এটাকে আমরা বলি বট টেকনোলজি, বিল অপারেট দেন ট্রান্সফার। তো আজ সেই আমাদের ডেটাগুলোকে দেশের বাইরে কোথাও জমাচ্ছে, কাল সেটা নিয়ে ডেফিনেটলি কিছু না কিছু অপারেট তো হতেই পারে। না হলে একটা ফ্রিতে একটা ট্রেন্ডিং চালিয়ে দিয়ে তাদের পপুলারিটি বাড়ানোর একদিক থাকতে পারে, বাট ডেটাগুলো তো বিক্রি হবে না, বা ডেটাগুলো সেখানে যে সুরক্ষিত থাকবে তাদের সার্ভারে, তার কোনো গ্যারান্টি বা কিছু লেখা নেই। কিন্তু আমি আসবো সাম্যজিৎ, একটা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে আলোচনায় আসবো, কারণ সাম্যজিৎ কিন্তু বুঝিয়ে দিলেন যে এর মধ্যে একটা অশনি সংকেত রয়েছে।